এখন বেলা 1টার মতো বাজে, আর এখনই আমাকে বোনের বাড়িতে যেতে হবে, কারণ বোনের বাড়ির পাশে আজকে মহোৎসব হচ্ছে। আর সেই মহোৎসব উপলক্ষে নেমন্তন্ন করেছিল জামাইবাবু, বোন সবাই করেছিল বাড়ির সবাইকে যেতে। তো গতকাল রাতে জমকে বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে, তার জন্য মা হয়তো যেতে পারবে না, আমাকে যেতে হবে এখন। মা আসছি বুঝলে তো, আর বোনের ঘরে নেমন্তন্ন করেছে মানে যেতেই হবে, ঝৌড়ির ঘর বলে কথা। ওষুধ করা হয়েছে সেটা কি আমার প্রসাদটা দিয়ে দাও তো, প্রসাদটা বেগের চেন খুলে দিয়ে দাও, দিয়ে দাও, যে কোনো হচ্ছে একটা চেন খুলে দিয়ে দাও একটা। কোনটা দিচ্ছ বলে দেবে নিশ্চয়ই, ক নম্বরটা? হ্যাঁ, ছাত্ররাও দিয়ে দাও, ছাত্ররাও দিয়ে দাও, ছাতুটাও দিয়ে দাও। ভাগ্নিরা আমার সবার ছাতু খেতে ভালোবাসে। বাবা সেদিন একটা পুজো বাড়ি ছিল, এই জন্য বাবা একটা ছাতু প্যাকেট এনেছিল। এবার তো ছাতু আমাদের ঘরে আছে এরকম কেউ খায় না, আমার ছোটো ভাগ্নি বড়ো ভাগ্নি খুব পছন্দের হচ্ছে ছাতু। তো বাড়িতে রেখে নষ্ট করে কী হবে, দিয়ে হলে ভালো, তারা খেয়ে নেবে। পলিথিনে ভরতে হবে নাকি? সবগুলো ভরে দাও সেটাতে। আর গুঁড় লাগিয়ে দাও, দিয়ে দাও পেছনে। ঠিক আছে, লাগিয়ে দাও চেনটা দিয়ে। লাগিয়েছ? হ্যাঁ, আসছি মা তাহলে। হ্যাঁ হ্যাঁ, দেরি না করে। হ্যাঁ, রাস্তা কাদা হয়ে গেছে, যাই আর দেরি না করে। এদিকে আমার দুজন ভাগ্নি, হ্যাঁ দুজন ভাগ্নি ফোনের পর ফোন করছে, আর দেরি না করে যাই, চলো। ওদের কাছ থেকে না অনুমতি নিয়ে তোর কাছে এসেছি। হ্যাঁ রে, হ্যাঁ, আরো বললো কি জানিস তো, যে বলে মা আমার বাড়িতে তোমাকে তো নিয়ে যাচ্ছ, নিয়ে যাও। আমি তো না বলবো না, তো কিন্তু একটাই শর্ত। এই মথুরা বাজারে এত যখন লোকজন রয়েছে, আজকে আমাদের ব্যক্তি খুব ভালো হবে। হ্যাঁ, হবে না? কেন হবে না? তাই নাকি? তাহলে আমারও কিছু ইচ্ছে করে। তোমার ইচ্ছে করে? তোমার ইচ্ছে করছিল? তোমার কি ইচ্ছে করে গো? আমার ইচ্ছে করছিল, তোমার যাই ইচ্ছে করছিল আমারও তাই ইচ্ছে করছিল। কি ইচ্ছে করছিল? আরে বলি, ইচ্ছে করেছে তোমার ওই সখী ও পরিবার কথা শোনো, চলে যেও তুমি, চলে গেলে হবে না। ও পরিবার কথা শোনো। আমি কি বলি জানো? কি বলে বলো? তুই ভাত ঠিক করে রাখ। আরে আমি কি হাত ধরব? কি চলে আয় ডাস্টবিনের। বিকেলবেলা হচ্ছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা, আর সবাই বিভিন্ন রকম সেজে প্রতিযোগী দাঁড়িয়েছে। এখানে দাঁড়িয়েছে বিচার, অন্ধ বিচার, মানে যেটা যে আইনের চোখ বাঁধা থাকে,
আর এদিকে একজন সেজেছে ডাস্টবিন, যে আমাকে ব্যবহার করো, এরকম অনেকে অনেক কিছু সেজেছে। সব থেকে আমার কষ্ট লেগেছে একজন প্রতিবন্ধী ভিক্ষুক হিসাবে যে বসছিল, তোমরা দেখেছো আগে, ওটা দেখে না সত্যিই কষ্ট লেগেছে। আসলে প্রতিবন্ধীদের হয়তো ওইভাবেই সবাই দেখতে চায়, তাই আজকে ছদ্মবেশ বা যেমন খুশি সাজো প্রতিযোগিতায়ও সেই রকম ভিক্ষুক সেজে দাঁড়িয়েছে। রাস্তার গায়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল বাচ্চাকে ধাক্কা দেয়, সেই অবস্থায় বাচ্চাটি খুব রক্তারক্তি। মানে এরকম পরিমাণে জ্বর আমার কোনোদিন আসেনি। জানি না, বোনের বাড়িতে গেছিলাম, যে শরীরটা ভালো ছিল না, সর্দি হয়েছিল, একটু হয়েছিল, কিন্তু এত পরিমাণে জ্বর আসলে ভাবতে পারি। আমার তাড়াতাড়ি একটা রুটি তো কোনো রকম খেয়ে, মানে শীতকালে জ্বর হলে এত কাপড় আসেনি। দাদু মাথা ওষুধ খেতে হবে, আমাকে প্যারাসিটামল খেতে হবে। মা তাড়াতাড়ি বাড়ি যাবে, হাত মার তাড়াতাড়ি তাড়াতাড়ি যাওয়া। আজ পর্যন্ত আমার কোনোদিন এরকম কাপড় নিজেই জ্বর আসেনি। গ্যাসের ওষুধগুলো আছে না তো, গ্যাসের ওষুধ মাত্র দুটো আছে, ক্যালসিয়ামও শেষ। এদিকে একটা বায়োলজিক ট্যাবলেট, বায়োলজিকও 10 দিনের মতো আছে, কালকে বায়োলজিক ট্যাবলেট বুক করতে হবে। বাবা সে এগুলো কোথায় রাখলি গো? হ্যাঁ, সেই প্যাকেটের ওষুধগুলো কোথায় গেল? যেগুলো সকালে এনেছিলাম, এগুলো দাও না গো। প্যারাসিটামল তো নিয়ে এলাম, মাছের ব্যাটা তো প্যারাসিটামল কি নাই? সৌমেন তখন ওষুধগুলো লিখে দিয়েছিল, কী লিখেছিল জানি না, খেয়ে নিয়ে ওষুধগুলো, কাজ হলেই হলো। হাত টাতগুলো ছাড়িয়ে দে মা, ওগুলো আগাগুলো না মা,
যেমন প্রচুর ঠান্ডা লাগলে ঝিনঝিন 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 করে না, এগুলা সেরকম হচ্ছে। যাই হোক, যাই না, কালকে যদি ভালো থাকি ভিডিও শ্যুট করবো, রান্না করবো। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে একটা নতুন ভিডিওতে।